ধাক্কা ধাক্কি করেন না, ঠেলাঠেলি করেন না, ফতুয়া দিয়েন না। মুরব্বীরা, আপনারা যারা আলেম না, আপনারা যারা কোরআন হাদিস পূর্ণ নিজে পইরা দেইখা বোঝেন না, তারা শুধু শুধু কোনো আলেমকে ফতুয়া দিয়েন না, মন্দ কথা বললেন না, ঠিক না। আপনি নিজের আখেরাত বরবাদ হবে। আপনি সাধারণ মুসলমান, আপনি আলেম না, আপনি কেমনে বুঝলেন এবড়া ওয়াহাবি, এবড়া নবীর দুশ্মন? আপনি বুঝলেন কেমনে? চাচা, আপনি বুঝটা কি তা? আপনি এটা আগে কোন, আপনি কোরআন শরীফের কোন লাইনটা বোঝেন, কোন পৃষ্ঠাটা বোঝেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পার্থক্য করার জ্ঞান আপনার আছেনি? কথা বলেন না কেন? হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছে, তোমরা যদি কোনো কিছু রান্না করা খাবার খাও তাহলে ওযু করো। ওই পৃষ্ঠায় হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি রান্না করা ভুনা গোশত, ভুনা যদি কোনো গোশত হয় তো এটা রান্দা বুনা হয় না এমনি বুনা হয়? তো নবীজি ভুনা গোশত খাইলেন, অতঃপর নামাজ পড়লেন, কিন্তু ওযু করেন নাই। একই পৃষ্ঠার হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। এখন আপনি কোন সাইডা এই দুইটার মধ্যে ফতুয়া কি, পার্থক্য কি কোন? আমরা বোঝেন, আমরা পণ্ডিত, আপনি না মাতবর, কোন এখন কোন কথা বুঝেন নাই? আগের হাদিসে বলছে রান্না করা খাবার খাইলে কি করো? ওযু করো। আর এখন ওনার স্ত্রী আয়েশা বলতেছে রান্না করা গোশত খেলেন কিন্তু কি করলেন না। তো এখন কি, এটার অর্থ কি? আপনি কি বুঝবেন এটা কোন? তো উলামায়ে কেরাম, মুত্তাকি আলেম দ্বীন ছাড়া আপনি নিজে ফতুয়া দেওয়া, নিজে নিজে চা দোকানে বসে অমুক হুজুরের আকীদা বালানা, অমুক হুজুরের তরিকা বালানা, অমুক হুজুরের নবীর দুশ্মন, আপনি ওনার সাথে 2 দিন চলছেন? কথা বলেন না কেন? আপনি খবর নেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে 40 বছর ধরে, তার কোনোদিন 5 ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই, সে নবীর দুশ্মন? কথা বলেন না কেন? যে জীবনে কোনোদিন আজীবন যে মেসওয়াক করলো সে নবীর দুশ্মন? জীবনভর যে দাড়ি রাখলো সে নবীর দুশ্মন হয়ে গেল? যে দস্তরখান বিছায় সবসময় খানা খায় সে নবীর দুশ্মন? আস্তাগফিরুল্লাহ, এত বড় জুলুম! কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে, সে রসুলের দুশ্মন হলো কেন? একটা একটা হাদিসের উপরে আমল করার চেষ্টা করে, তার ঘরে টেলিভিশন চলে না, তার স্ত্রী বেপর্দা না, তার উপার্জনের মধ্যে কোনো সুদের টাকা ঘুষের টাকা নাই, এই লোকটা রসুলের দুশ্মন? এই লোকটা নবীর দুশ্মন কইয়া লাইলেন আপনি? কিসের ভিত্তিতে কইলেন? কি কারণে বললেন? ও চাচা বলেন না, কেন বলবেন? ওয়াহাবি বলতে কি বুঝেন আপনি? নবীর দুশ্মন বলতে আপনি কি বুঝেন? একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন বলে দিলেন। এই জন্য আমি আপনাকে, আপনার আচরণটা মুমিনের আচরণ না মুনাফিকের আচরণ, এটা তো আমি তর্জমা করে বলছি আপনারে, কোরআন শরীফের অনুবাদ থেকে বলি নাই। আপনি কোন বুঝের উপরে কইলেন? আপনি দি বিড়ি খাইতে খাইতে ফতুয়া দেন? বিড়ি খাইতে খাইতে ফতুয়া দেয় কেমনে? কথা বলেন না কেন? আপনি তো সাধুয়ানে গপ মারেন। আপনি আজকে এত বছরের জীবনে টেলিভিশন দেখাটা ছাড়তে পারলেন না, বেডির নাচ দেখার অভ্যাস আপনার অনেক গেল না, আপনি রসুলের আশেক, আপনি নবীর প্রেমিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় জুলুম করবেন না, এত বড় জুলুম নিজের উপরে কইরেন না, নিজের বরবাদ কইরেন না। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করবেন না, সম্মান করেন, ইজ্জত করেন, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেন না। আমি অনুরোধ করলাম, নিজের ভালো করেন। দেখেন আর কি আমল বাকি আপনার, আর কি আমল বাকি? হতে পারে কবরে থাকতে হবে 40,000 বছর, হাসরের ময়দানে একদিন দাঁড়াইতে হবে 50,000 বছর, ফুলসেরাত পার হইতে হবে 30,000 বছর, এরপরে জাহান্নাম কিংবা জান্নাত। এত লম্বা পথ পাড়ি দিবেন কিভাবে সেটা ভাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি আপনাদের জন্য আমার অনুরোধ এটা, আমি ব্যক্তিগতভাবে এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি পছন্দ করি না, পছন্দ করি। আমি 2004 সালে মুরাদনগর সোনাকান্দা মাদ্রাসায় আসছিলাম চাকরিতে। আজকে 2024, 20 বছর টানা। এই 20 বছর এত অঞ্চলে আল্লাহর দয়া হিসাব বুঝে নেবারে কেমনে কেমনে হয়ে গেছে, টেরও নাই। 20টা বছর চলে গেছে হায়াত, 20 বছর এমন কোনো বছর নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই অঞ্চলে কোনো না কোনো অঞ্চলে আমি আসি নাই। বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই গেছি বলেই গেছি। ছোট বড় কোনো মাহফিল বাস বিচার করি নাই, কয় টাকা দিছে হিসাব করি নাই, হিসাব করি নাই। হাইটা কত মাহফিলে হাইটা হাইটাও গেছি আমি, রিক্সা দিয়া, সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, ওই যে আগে যে আওয়াজ করতো বেবি ট্যাক্সি, এগুলো দিয়ে কত মাহফিলে গেছি, পায়ে হাইটা গেছি, মোটর সাইকেলে গেছি, যেমনে পারছি চেষ্টা করছি বলতে। আজও বলে যাচ্ছি, মালিক যদি চায় বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমি ওই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আমারও একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে, মানে 8ম শ্রেণী লেভেল, নুরানি, নাজেরা, হিফস এবং কিতাব বিভাগ। আলহামদুলিল্লাহ আজকে বুধবার জোহরের পরে আমার মাদ্রাসায় সবক দিছে, প্রায় 420 জন ছাত্রকে সবক দেওয়া হয়েছে মাদ্রাসা। 30 জন শিক্ষক কর্মচারী স্টাফ, মোট 30 জন। আল্লাহ পাকের দয়ায় চলতেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য একটা বড় জায়গা, বহুত বড় স্বপ্ন আমার হৃদয়ে, জিন্দিগির আমার স্বপ্ন, একটা বড় সড়ো জায়গা, একটা মসজিদ, মাদ্রাসা, বহুমুখী দীনিক খেদমতের একটা মার্কাজ করা। আপনাদের কাছে দোয়া চাই। আমি আগাইছি অনেক দূর ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় একটা বড় সড়ো জায়গা প্রায় চেষ্টা করতেছি, আশা করি ইনশাআল্লাহ এবার কিছুদিনের মধ্যে আশা করি ইনশাআল্লাহ বায়না করতে পারবো। কিছু টাকা দিছি তো একটা বিশেষ দোয়া চাই, আল্লাহ যেন তৌফিক দান করে। প্রত্যেক মাসে 2য় শনিবার আমার ওই মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়, সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, আর আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। 2য় শনিবার একবারে যতজন সবাইরেই ভালোভাবে খাওয়াই, ফ্যাটও আমার ফিটও আমার আলহামদুলিল্লাহ। মানে খাওয়াও খাওয়াই, শোয়ারও জায়গা, কারো লাগলে শোয়ার জায়গাও আলহামদুলিল্লাহ। এই জন্য দাওয়াত দিলাম, যুবক ভাই তোমরাও সুযোগ থাকলে যাইও। আগামী মাসের 11 তারিখ, মে মাসের 11 তারিখ, 11ই মে 2য় শনিবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরও আসবেন ওই মজলিসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। ভাই ধরে নিস ভাই, মাশাআল্লাহ শানদার পাগড়ি। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ চতুর্থ এদিকে আসো, দোয়া করো, ওইখানে চিল্লা করো না। খিচুড়ি খাওয়াবেন নাকি? খিচুড়ি খাওয়াবেন, পেয়ে লেগে হেরাবো। কও না ওই ছেলে, যাও বলে খিচুড়ির টাইম হয়ে গেছে, আইতো কও, যাও তো বলে খিচুড়ি দিতে আছে। কও কও কও।
কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী মাওলা আপনি মাফ করে দেন। तमाम जिंदगिर नफरमानी माफ करे देन। आय अल्लाह पेछनेर जिंदगिर गुनाहगुलो माफ करे देन। आय अल्लाह पेछनटा शुधुई अंधकार माওলা, पेछनेर जिंदगी शुधुई अंधकार माওলা। अल्लाह अपनी माफ करे देन। आय अल्लाह गुनाहगुलो माफ करे देन। आगत जिंदगी सुंदर करे देन, सामनेर जीवन सुंदर करे देन। ईमान आमलेर दौलत दान करें, ताकवार जिंदगी दान करें, गुनाह मुक्त जीवन गठनेर तौफीक दान करें। आय अल्लाह आपनार इबादते अभ्यस्त हওয়ার तौफीक दान करें। 5 वक्त नमाज जमातेर साथे मस्जिदे पड़बार तौफीक दान करें। आय अल्लाह समस्त कबरबासीदेरके माफ करे देन, समस्त कबरबासीदेरके माफ करे देन, समस्त कबरबासीदेरके माफ करे देन। कियामत पर्यन्त कबरेर आजाब माफ करे देन, कबरगुलोके जान्नातेर टुकरा बानिये देन, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমাদেরকে বাঁচিয়েই দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে আফিয়ত দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়া দান করেন। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ দয়া করেন মাওলা, দয়া করেন মাওলা, দয়া করেন মাওলা। ছেলেগুলোকে বদলে দেন মাওলা, এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, দাড়িওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ সুন্দর চেহারাওয়ালা বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার নেশা থেকে হেফাজত করেন, জেনা ব্যভিচারের আড্ডা থেকে হেফাজত করেন, নারীর ফাঁদ থেকে হেফাজত করেন। আল্লাহ নারীর অশ্লীলতা থেকে হেফাজত করেন, বেহায়া নারী থেকে বাঁচান মাওলা, বেপর্দা নারী থেকে বাঁচান মাওলা। আয় আল্লাহ প্রতিটা যুবককে কবুল করে নেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ জিন্দেগীর বাকি সময় কাজে লাগাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, মাহফিল খানা কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন। আয় আল্লাহ এই বলিঘর মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন। মাদ্রাসার প্রথম দিন থেকে জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যতজন যতভাবে সম্পর্ক রেখেছে, আয় আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন।
মাওলা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আজকে যারা কবর দেশে চলে গেছে আপনি মাফ করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রতিষ্ঠাতার যে সন্তান মাওলা আল্লাহ আপনি তাকে পুরাপুরি মাফ করে দেন। আয় আল্লাহ তার কবরকে নূরে নূরে আলোকিত করে দেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করেন। আয় আল্লাহ চাচা যান তার বিবির জন্য দোয়া চেয়েছেন, অসুস্থতা শিফা দান করেন, অসুস্থতা শিফা দান করেন, আমাদের প্রত্যেকের রোগ ব্যাধি সুস্থতা দান করেন। আল্লাহ যার যত অসুখ বিমারি আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী যারা বিদেশে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ গোটা মহল্লাবাসীকে ঈমান আমল দান করেন, হেদায়েত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন। বিদআত থেকে বাঁচান মাওলা, বিদআত থেকে বাঁচান মাওলা, বিদআত থেকে বাঁচান মাওলা, খুরাফাত থেকে বাঁচান মাওলা। আল্লাহ বিশুদ্ধ ঈমান দান করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন, ফিকিরওয়ালা দিল দান করেন। মাওলা আপনি কবুল করে নেন। আল্লাহ মৌলানা আবু ইউসুফ ভাইকেও আপনি কবুল করে নেন, আমার মৌলানা মাহবুব সাহেবকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ইত্তেহাদুল উলামার কাজকে আপনি আরো বেগবান করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ফিকির আর মেহনতে এত তো অঞ্চলের প্রতিটা মহল্লায় দ্বীন জিন্দা করে দেন, সুন্নাত জিন্দা করে দেন, ঈমান আমল জিন্দা করে দেন। আয় আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ আজকেও যারা দান করেছে, সহযোগিতা করেছে, যারা করবে ওয়াদা দিয়েছে, প্রত্যেককে কবুল করেন, প্রত্যেকের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ বিগত দিনেও যারা সাহায্য করেছে তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।